আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ক্লাসে সকলকে স্বাগতম। আজকে হচ্ছে আমরা আমাদের উচ্চতর গণিত বইয়ের অধ্যায় 2 অর্থাৎ বীজগণিতিক রাশির 7-এর গ নম্বর অঙ্ক সমাধান করব। দেখো আমরা এই প্রবলেমটা কত ইজি ওয়েতে সমাধান করতে পারি। দেখো আমাদের এখানে এটা একটা ত্রিঘাত তোমার হচ্ছে ত্রিঘাত বিশিষ্ট একটা বহুপদী। এই বহুপদীটা আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে দেখো আমাদের এইরকম টাইপের যে এগুলো আমরা কতেও করছি খতেও করছি। ক এবং খতে আমাদের হচ্ছে চতুর্ঘাত বিশিষ্ট ছিল। এটা আমাদের জন্য আরও ইজি, কারণ এখানে আমাদের ত্রিঘাত, এটা আরও সহজ হবে। অর্থাৎ আমরা সর্বপ্রথম বের করব যেখানে এক্স এর কোন মান বসালে এটা শূন্য হয়, ঠিক না? তাহলে আমরা এখানে এক্স এর বিভিন্ন মান বসাবো, 1 বসাবো, -1 বসাবো, 2 বসাবো, বসিয়ে দেখবো যে আসলে এক্স এর কোন মান বসালে এটা শূন্য হয়। তাহলে দেখো আমরা এখানে একটু চেক করি যে এক্স এর মান যদি আমি প্রথমে 1 বসাই তাহলে কি হবে। দেখো তাহলে a কিউব তারপরে প্লাস, দেখো এখানে 1 বসালে কিন্তু শূন্য হবে না, আমরা কিন্তু আগেই বুঝতে পারছি যেখানে প্রত্যেকটা তো প্লাস, তাই না? এখানে তো একটাই এনিতে একটা ইন্ডিভিজুয়াল তোমার 1 আছে, তার সাথে এর আরও কিছু যোগ করি, তার মানে তো অবশ্যই 0 হবে না এটা, তাই না? তাহলে তো আমাদের +1 বসে কোনো লাভ নাই। তাহলে দেখো আমরা -1 বসিয়ে দেখি, আমরা এখানে -1 বসিয়ে দেখি যে আমাদের শূন্য হয় কি না। তাহলে দেখো -1, তার উপরে আমাদের কিউব ছিল, কিউব দিব, প্লাস তোমার 2 ইন্টু 1 এর পরিবর্তে -1, তার উপরে স্কোয়ার, প্লাস তোমার 2 ইন্টু এক্সের পরিবর্তে -1 আর এখানে প্লাসের 1। তাহলে দেখো -1 তার উপরে যদি আমরা কিউব করি, অর্থাৎ মাইনাস মানের উপর যদি আমাদের বিজোড় পাওয়ার থাকে তাহলে আমরা জানি সেটা মাইনাস হয়ে যায়, অর্থাৎ এখানে -1 হবে, আর এখানে -1 এর উপরে স্কোয়ার মানে জোর পাওয়ার মাইনাসের উপরে, তার মানে সেটা প্লাস হয়ে যাবে। তাহলে +1 তার সাথে +2 গুণ করলে +2 হবে, আর এখানে প্লাসে মানে যে মাইনাস, 2 একে 2 আর প্লাসের 1। এখন দেখো আমাদের এখানে প্লাসের আছে এই যে 2 আর 1, তাহলে 2 আর 1 যোগ করলে হয় 3, তাই না? আর এখানে -1 আর -2, তাহলে এটা যোগ করলে হবে -3। তাহলে দেখো +3 -3 তার মানে 0। অর্থাৎ আমরা এই যে আমাদের বহুপদী আছে এখানে যদি আমরা x এর পরিবর্তে -1 বসাই তাহলে এটার মান 0 হয়ে যায়। অর্থাৎ আমরা লিখতে পারবো যে x = -1। এখন আমরা এই -1টাকে যদি বাম পাশে নিয়ে আসি তাহলে x + 1 হয়। অর্থাৎ এটা হচ্ছে আমাদের এই উৎপাদকের একটা তোমার হচ্ছে এই বহুপদীর একটা উৎপাদক। এই জিনিসটা হচ্ছে এই বহুপদীর একটা উৎপাদক। এই জন্য আমরা কি করব, আমরা ওই যে আমাদের যে মেথড যেভাবে সলিউশন করছে আগেরগুলো সেমভাবে তোমাদেরকে দেখাবো যে আমরা এই দ্বিতীয় লাইনটাকে পরে লিখব। আমরা প্রথমে তৃতীয় লাইন লিখব। এখানে এসে আমরা কি করব যে একটা উৎপাদক যেহেতু x + 1 পাইছি, এটা আমরা 3 বার লিখবো। কারণ কি, এখানে যেহেতু x এর পাওয়ার 3 ছিল, আমরা আগের ম্যাথগুলোতে ক খতে কিন্তু দেখছিলাম এখানে আমাদের x এর পাওয়ার ছিল 4, এজন্য এখানে যে উৎপাদকটা পাইছিলাম সেটা আমরা 4 বার লিখছিলাম এখানে। তো এখন আমরা 3 বার লিখবো জাস্ট। দেখো x + 1, তারপরে x + 1, আবার x + 1। বুঝতে পারছি ব্যাপারটা? হ্যাঁ। এখন দেখো, এখন আমরা এই যে এটা থেকে এটা একটু বসাবো, তারপরে যেটা হয় সেটা এখানে বসাবো। তাহলে দেখো x3, তাহলে আমরা চিন্তা করবো এখানে যেহেতু x আছে তাহলে এখানে কত গুণ করলে x3 হয়। তো x² এর সাথে তো x গুণ করলে x3 হবে, তাই না? তার মানে দেখো আমরা x² তার সাথে x গুণ করলে x3 হবে, সেটা আমরা এখানে লিখবো। এরপরে দেখো এখানে +1 ছিল, তাহলে +1 এর সাথে তো x² গুণ হবে, কারণ এই ব্র্যাকেটের সাথে তো এটা গুণ। তাহলে x² এর সাথে x1 গুণ করলে তোমার আসবে x²। দেখো এটা লেখার পরে তুমি একটু উপরের দিকে তাকাবা, যেখানে আমাদের কত ছিল, এখানে লিখলাম কত আমি, আমাদের ছিল 2x², আমি লিখছি কয়টা, 1x², তাই না? এখানে 1 নাই, 1 তো লিখতে হয় না, তাই না? তাহলে এখানে আমাদের একটা x², এখানে ছিল 2টা x², তাহলে আমি একটা x² কম লিখছি, তাহলে এখানে কি করতে হবে, আমাদের x² দিতে হবে একটা। এখন এটা দেওয়ার পরে তুমি এখানে আসবা যে এই x² পাওয়ার জন্য এখানে কি করতে হবে। তাহলে দেখো আমাদের ব্র্যাকেটের ভিতর যেহেতু x আছে, তার মানে সামনে যদি আমরা একটা x দেই, এই x এর সাথে x গুণ করলে কিন্তু x² হবে। তারপর দেখো 1 এর সাথে যদি আমরা x গুণ করি তাহলে কি পাবো, x পাবো, তাই না? আচ্ছা, এখন তুমি দেখো এই যে xটা লিখছো, তাহলে উপরে গিয়ে তুমি দেখবা এবার এটাকে ব্যালেন্স আছে কিনা। এখানে ছিল 2x, আমি লিখলাম কয়টা, 1x, তাই না? একটা x লিখছি, তার মানে এখানে আমাদের একটা x দিতে হবে ওইটাকে ব্যালেন্স করার জন্য। এন্ড এটা দেওয়ার পরে তুমি এখানে আসবা যে এই xটা পাওয়ার জন্য কি করা লাগবে। এখানে যেহেতু আমাদের একটা x অলরেডি আছে, তাহলে আমরা এখানে কি শুধু +1 দিব। এখানে +1 দিলে সেই 1 এর সাথে x গুণ করলে x হয়, আর এই যে ভিতরে +1 আর এই 1 যোগ গুণ করলে হবে 1। আর দেখো এখানে আমাদের কিন্তু একটা 1ই ছিল। তাহলে দেখো এখন সব কিছু ঠিক আছে, x³ ছিল, x3, 2x² ছিল, আমরা x² + x² লিখছি, তার মানে 2টা x² হয়েছে। এর 2x ছিল, আমরা লিখছি x + x, তার মানে 2x লিখছি, আর 1 আর 1। বুঝতে পারছি না ব্যাপারটা? হ্যাঁ। এখন দেখো কি করব, এখন জাস্ট আমাদের দেখো প্রত্যেকটা পদ থেকে তো এটা কমন, তাই না? তাহলে জাস্ট আমরা কি করব, x + 1টা কমন নিয়ে ফেলবো। এরপর দেখো আমাদের এটা যেহেতু কমন নিছি, তাহলে এই পার্ট থেকে কি থাকবে, আমাদের শুধু x² থাকবে, আর এখান থেকে এটা নিয়ে নিছি, তাহলে বাকি রইল x, আর এখান থেকে এটা নিয়ে নিছি, বাকি থাকলো 1। এটা
এখন দেখো এখানে আমাদের দ্বিঘাত সমীকরণ। এখন তুমি দেখবা যে এখানে মিডল টার্ম করা যায় কিনা। আমরা তো জানি দ্বিঘাত সমীকরণ থাকলে মিডল টার্ম করা লাগে, তাই না? তাহলে এখানে এক্স স্কোয়ার এক্স প্লাস ওয়ান, তাহলে এখানে ওয়ান আছে, ওয়ানকে ভাঙতে হবে যাতে প্লাস মাইনাস করে এটা হয়। এখানে আছে আমাদের ওয়ান এক্স, এখানে আছে একটা এক্স, আর এখানে ওয়ানকে যদি তুমি যাই গুণ করো, দেখো ওয়ানের সাথে ওয়ান ছাড়া তো আর কোনো ওয়ে নাই। তাহলে ওয়ানের সাথে ওয়ান গুণ করলে দেখো ওয়ান থেকে ওয়ান যোগ করলেও আমাদের ওয়ান আসবে না, মানে ওয়ান আর ওয়ান যোগ করলে তো টু আসবে, কিন্তু আমাদের এখানে আছে ওয়ান এক্স মানে একটা এক্স, আর বিয়োগ করলে তো শূন্য হবে, অর্থাৎ এটাকে কিন্তু আর মিডল টার্ম করা যাবে না। তাহলে দেখো এটাকে আমরা আর ভাঙতে পারবো না। তার মানে এই যে আমাদের এক্স প্লাস ওয়ান এটা একটা উৎপাদক, আর এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান এটাও একটা উৎপাদক, অর্থাৎ আমাদের এটার উৎপাদক বিশ্লেষণটাও হচ্ছে এটা। তাহলে এখানে আমরা অ্যান্সার লিখে দেবো। তো আশা করি তোমরা খুব সহজেই এই প্রবলেমটাও বুঝতে পারলা। তো দেখা হবে পরবর্তী ক্লাসে, সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।